অফ সিজনে দার্জিলিং যাওয়ার কিছু ভালো সাজেশনস আপনাদের জন্য এই ভিডিওতে কিন্তু থাকছে। কিন্তু আমার মতো পাহাড়প্রেমীদের জন্য না কোনো অফ সিজন আছে আর না কোনো অন সিজন আছে। আমরা সবসময় দার্জিলিংটা আমাদের একটা সেকেন্ড হোম বলে মনে করি। সুযোগ পেলেই ট্রেনে উঠে পাড়ি দিই পাহাড়ে। আমরা এবার দার্জিলিং গেছিলাম একদম জুলাই মাসে, ভরা মনসুনে। কিন্তু কোনো অসুবিধেই হয়নি দার্জিলিং পৌঁছাতে। উল্টে এটা কিন্তু অফ সিজন দার্জিলিংয়ের হোটেলের প্রাইস খুবই কম। আপনারা 1000 থেকে 2000 টাকার মধ্যে খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন এই সময়টায় আসলে। আর ফাঁকার মধ্যে ঘুরতেও পারবেন, কারণ লোকের ভিড় অনেকটাই কম হয়। কিন্তু হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখার এক্সপেকটেশন থাকলে এই সময়টা কিন্তু নয়। এই সময় কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা থাকে পাহাড়, কিন্তু সে এক অপূর্ব দৃশ্য। চারিদিকটা পুরো মেঘে ঠাসা দেখুন। তারপর আবার যদি আইসক্রিম পেয়ে যাই কেভেন্টার্সের সফটির মতো, তাহলে আর কি। বর্ষায় কিন্তু দার্জিলিংয়ের রূপ আরও সুন্দর হয়ে ওঠে। আপনার চারিপাশে শুধু মেঘের খেলা দেখতে পারবেন। দেখুন, কখন যে হঠাৎ করে এতটা মেঘ এসে যাবে আপনার বারান্দাতে, আপনার চারিপাশে, আপনি বুঝতেও পারবেন না। এটাই হচ্ছে তার সৌন্দর্য দার্জিলিংয়ের বর্ষাতে। আর হ্যাঁ, এবার রাত্রিবেলা আপনাদের মনে পড়ছে তো সেই অবজারভেটরি হিলের কথাটা? এই দেখুন, রাত্রিবেলা সেই অবজারভেটরি হিলেতে পাশে নাইট ওয়াক করা আফটার ডিনার খুবই ভালো লাগে। এই দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা, নিস্তব্ধ পরিবেশ, সুন্দর লাগছে। আমরা অবশ্য তখনও ডিনারটা করিনি, ডিনারটা এবার সারবো। ফাস্ট ফুড ওখানে কিন্তু খুবই ভালো দার্জিলিংয়ে। তো এইটা হচ্ছে, এই ফাস্টফুড সেন্টারটা, হোটেলটা হচ্ছে ঠিক হোটেল ক্যাপিটালের উল্টো দিকে। এই দেখুন, হোটেল ক্যাপিটাল তার ঠিক উল্টো দিকেই ফাস্টফুডটা। আর এখান থেকে আপনারা আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, এখন কিন্তু ওই মার্কেটে যেখানে মোমো বসে সেখানে তো বসছেই, বাট এখানে কিন্তু হোটেল পাইন রিজের উল্টো দিকেও কিন্তু এখন শুধু মোমো নিয়ে বসতে শুরু করেছে ভেন্ডাররা। মানে চাউমিন নুডল পাবেন না এখানে, এখানে শুধু মোমো পাবেন। ওই হোটেল ক্যাপিটালের উল্টো দিকের ফাস্টফুড সেন্টার থেকে একটু মোমো কিনে নিয়ে এসে, চিকেন মোমো, যেটার দাম নিল 100 টাকা আর দিল 8 পিস, আর একটু নুডল কিনে নিয়ে এসে আগে আমরা একটু সন্ধেবেলা একটু খেয়ে নিলাম। কারণ তারপর আবার বেরোবো হচ্ছে অবজারভেটরি হিলের দিকে ঘুরতে। তারপর গেলাম অবজারভেটরি হিল দিয়ে ঘুরে সেই মার্কেটে, যেখানে এখন সব ওই নুডল ফাস্টফুড সেন্টার এইখানেই বসে এখন, সেখানে। এই দেখুন, এখানে গেলাম একদম ম্যালের সামনেই, ম্যালের ধারেই, বেশি দূর না। আর অর্ডার দিয়ে দিলাম সেই স্পেশাল চিলি চিকেনের, ড্রাই চিলি চিকেন। দেখুন 100 টাকা কিন্তু প্লেট, তো খুবই টেস্টি, খুবই টেস্টি। আপনার দেখলেই মনে করবে যাতে 1 প্লেট অন্তত অর্ডার দিয়ে একটু ড্রাই চিলি চিকেন খাই। এতটাই টেস্টি হয় ড্রাই চিলি চিকেনটা এখানের খেতে, এটা অদ্ভুত টেস্টি। দেখুন, তারপর এই ড্রাই চিলি চিকেনের সাথে একটু ফ্রাইড রাইস না হলে হয় না। তারপরে ড্রাই চিলি চিকেনটা হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি 1.5 প্লেট চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন নিলাম, যেটার দাম পড়লো 150 টাকা, আর যেটা যথেষ্ট দুজনের পক্ষে খাবার মতো। ওরা কিন্তু ড্রাই চিলি চিকেনটা ভালোভাবেই প্যাক করে দিল আমাদেরকে, একটা ফয়েল প্যাকে পুরো প্যাক করে দিয়ে। তারপর বসালো হচ্ছে, এই দেখুন পুরো সব ওদের আইটেমসের প্রাইস দেখে নিন। চিকেন উইংসও পাওয়া যায়, চিকেন ফ্রাইও পাওয়া যায়, এ দেখুন বাও পাওয়া যায়। তারপরে আমার জন্য একটা এগ ফ্রাইড রাইস বানিয়ে দিল, যেটার দাম নিল 100 টাকা। খুবই ভালো বানিয়েছিল এগ ফ্রাইড রাইসটা, খুবই ভালো টেস্টি ছিল। তারপর ওরকম ঠান্ডার মধ্যে যদি এরকম বৃষ্টি বৃষ্টি পড়ছে আর একটু এগ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন পাওয়া যায় রাত্রিবেলা ডিনারের জন্য, তাহলে তো আর কেমন হয় বলুন। অলরেডি সন্ধেবেলা আমরা একটু ড্রাই হাক্কা নুডল আর মোমো খেয়েছিলাম বলে রাত্রিবেলা ডিনারটা খুবই লাইট হলো। রাত্রিবেলা ডিনারে শুধু এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনই ছিল। দেখুন, ওরা ভালোভাবেই বানিয়ে দিয়েছিল, কোয়ান্টিটিও যথেষ্ট, যেটা দুজনে মিলে ভালোভাবে খেতে পারবেন। মানে আপনার জন্য যদি ডিনার দুজনের জন্য করতে চান, তাও খুব কম প্রাইসের মধ্যে, এটা কিন্তু একটা বেস্ট অপশন। বিকজ এটা কিন্তু 250 টাকার মধ্যে আপনার দুজনের জন্য ভালো মতো পেট ভরে খাবার হয়ে গেল।
আর রাত্রিবেলা ক্লক টাওয়ারটা কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন ঠিক উল্টো দিকেরই ফাস্ট ফুড সেন্টারটা, যেখান থেকে আমরা আবার মোমো রাত সন্ধ্যাবেলা খেয়েছিলাম, ওটাও কিন্তু খুবই ভালো ছিল। ওটা কিন্তু রেকমেন্ডেড আপনাদের জন্য, ফাস্ট ফুড সেন্টারটা। ওখান থেকে কিন্তু মোমোটা টেস্ট করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে ওটা। আর এই দেখুন হোটেল ক্যাপিটালে থাকলে আপনার কিন্তু, যেরকম আমি আগের বারই এপিসোডে বলেছিলাম, এটা আমার খুব রেকমেন্ডেড হোটেল। এখানে থাকলে দেখুন কিন্তু রাত্রিবেলা অবধি আপনি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন। আপনার টাইম স্পেন্ড হয়ে যাবে খুব ভালোভাবে, মনেই হবে না। আমি প্রত্যেকবার যখনই দার্জিলিং যাই, ফেরার দিন আমি কিন্তু প্রত্যেকবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে আসি। তো সেদিনকেও আমি সেম ছিল, আমি মহাকাল মন্দিরে যাওয়ার পথে কিছুক্ষণ না দাঁড়িয়ে অনুষ্ঠান দেখলাম, তারপর আমি মহাকাল মন্দিরের দিকে গেলাম পুজো দিতে। এই দেখুন বৃষ্টি পড়ছিল তখনও। তার মহাকাল মন্দিরে গিয়ে পৌঁছালাম, মহাকাল মন্দিরে গিয়ে পৌঁছে ভালোভাবে পুজো দিলাম, আর আবার কামনা করলাম যাতে আবার দার্জিলিং আসতে পারি খুব তাড়াতাড়ি। আর যতবার দার্জিলিং যাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিওস থাকবে, ইনফরমেটিভ ভিডিওস থাকবে খুবই। আর আমি কোথায় কী করেছি কি সবই থাকবে। তারপরে তো আসার আগে কুঙ্গাতে একবার যদি না ঢুকি তাহলে কি হয়, অন্তত একটা রাইস নুডল অর্ডার দিয়ে সেটা খেয়ে বেরোলাম, ওটাই আমাদের ছিল লাঞ্চ। তারপর ছিল বাড়ি ফেরার পালা। একটা শাটল গাড়ি ধরে আমরা নেমে এলাম শিলিগুড়ির দিকে। তো মোটামুটি ধরে রাখুন আমাদের আসার সময় গাড়ির কিন্তু পার হেড প্রাইস পড়েছিল 350 টাকা করে শাটেলে। কিন্তু রাস্তাটা খুবই কুয়াশা ছিল, ফেরার পথটা খুবই কুয়াশায় ছিল, পুরো একদম কুয়াশায় ঢাকা ছিল দেখুন। কিন্তু অদ্ভুত সুন্দর, কিন্তু দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো নেক্সট বার দার্জিলিংয়ে আবার আসবো, আর আরও ভালো ভালো ভিডিওস বানাবো আপনাদের।